ডিউটি শেষে বাড়ি আসতে আসতেই আমি চলে গেছিলাম ছাদে। কারণ আমার এই সবেদা গাছের গোড়ায় একটা মরক ফুল গাছ বেরিয়েছিল। আর দেখতে পাচ্ছ গাছটা কতটা উপচে পড়েছে যেন সবেদা গাছটার থেকে বেশি বড় হয়ে গেছে। তাই ভাবলাম যে এটাকে তুলে আমি অন্য জায়গায় রিপোর্ট করব। তো অনেক চেষ্টা করে আমি এটাকে এমনি এমনি তুলতে পারলাম না, কারণ শিকড়টা অনেকটা গোড়া পর্যন্ত চলে গেছে। তাই আমি হেসো দিয়ে কিছুটা খুঁড়ে নিয়ে আমি এই গাছটাকে তোলার চেষ্টা করেছি। তো বাবা, এত বেশি শক্তি আজ কাজে লাগাতে হয়েছে এই গাছটা তুলতে গিয়ে যে ভীষণই ক্লান্ত হয়ে গেছিলাম কাজ করতে করতে। আসলে গাছ লাগানো নয়, গাছের পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আর যে পরিশ্রম করতে পারবে সেই ফল পাবে। গাছ ভালো থাকবে, বাগান ভালো থাকবে তার। তো দেখো আমি শেষমেশ আমার গাছটাকে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে গাছটা। তো তারপর আমি ওকে রিপোর্ট করার জন্য আমি নিয়েছিলাম মাটিটা অবশ্য আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সকালবেলা ডিউটি যাওয়ার আগেই। আর সেই মাটি দিয়ে আমি ওকে রিপোর্ট করে দিয়েছি। আজ কিন্তু আমি একটা মরক ফুল গাছ নয়, আমি অনেকগুলো মরক ফুল গাছ লাগিয়েছি, প্রায় 5টা 6টা। সবগুলো কিন্তু এমনি এমনিই হয়েছিল, অন্য কোথাও থেকে বীজ পড়ে। তো আমি গাছটাকে যে পটে লাগিয়েছি এই পটটা কিন্তু খুবই ছোট ছিল, কারণ আমার কাছে এই মুহূর্তে বড় পট ছিল না। তাই আপাতত এটাতেই আমি রিপোর্টিং করে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম জল, যেটা অবশ্যই দিতেই হবে গাছ লাগানোর পর। তারপর এটাকে আমি ছায়াতে রেখে দিয়েছিলাম, যাতে 2 দিন পর ওর সৌন্দর্য আমি আবার উপভোগ করতে